মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ দেশ নিয়ে ভয়ঙ্কর প্রতারণায় অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন নিজেকে সকল কাজের কাজী হিসেবে উপস্থাপন করে থাকেন গুরুত্বপূর্ণ সব দপ্তরে। তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখে ভক্ত হয়ে যান দেশের হোমরা চোমরারা। বিচারপতি, সেনাপ্রধান সহ দেশের বড় পদগুলোতে কে বসবেন তা তিনি ঠিক করে দেন বলে দাবি করেন। এক পোস্টে দেখা যায় ওবায়দুল হাসানকে তিনিই প্রধান বিচারপতি বানিয়েছিলেন। শেখ হাসিনা পালানোর পর দুঃখের কথা বলতে নাকি এই মিনহাজের কাছেই 10 মিনিট সময় চেয়েছিলেন। এক্স প্রাইম মিনিস্টার বা HPM উনি নিজে আমাকে সরাসরিভাবে ফোন দিয়েছেন। উনি আসলে বেসিক্যালি 5 তারিখে যাননি, উনি আরো আগে চলে গিয়েছেন। তো উনাকে উনি চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকার কিন্তু বিষয়টা জানতেন না। উনি যে চলে গিয়েছেন জেনারেল ওয়াকার জানতেন না। জেনারেল ওয়াকার জেনেছেন কয়েকদিন পরে, মানে উনি চলে যাওয়ার উনি জেনেছেন, জেনারেল ওয়াকার জেনেছে 5 তারিখে, কিন্তু উনি চলে গিয়েছেন তারও আগে। যাকে নিয়ে উনি চলে গিয়েছেন ওনার সেফ এন্ড সিকিউরিটির জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে নিয়ে গিয়েছে। তো আমি তখন ইউকেতে ছিলাম, আমি ইউকে থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলাম। তখন আমি এয়ারপোর্টে, তখন উনি আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে বললেন যে আমি যাচ্ছি, এই আমার কিছু মেসেজ আছে, তুমি কি একটু শুনবা কিনা। তো আমি ওনার মেসেজগুলো আমি বললাম যে আমি তো এখন আপু এয়ারপোর্টে, বলো যে তুমি আমার জন্য 10টা মিনিট সময় দাও, 10টা মিনিট কথা শোনো এবং এরপরে শেষ করে তুমি প্লেনে উঠো। তখন আমি ওনার সাথে কথা বললাম। হ্যালো, শুনতে পেরেছেন? তখন আমি ওনার সাথে কথা বললাম, কিন্তু জেনারেল ওয়াকার কখনোই, ওনার কিছু মেসেজ ছিল, সেই মেসেজগুলো উনি যাওয়ার আগে আমাকে উনি ক্ল্যারিফাই করে গিয়েছেন যে কি কি ওনার মেসেজ, এবং সেগুলো উনি ক্ল্যারিফাই করে গিয়েছেন। দেন আমি সেগুলো শুনেছি এবং সেগুলো নোট নিয়েছি। ফার্দার মোর তিনি আমাকে বলেছেন যে ঠিক আছে, প্লিজ কাইন্ডলি কুড ইউ প্লিজ ডু সামথিং ফর মি, ডু সামথিং ফর বাংলাদেশ, ডু সামথিং ফর পিপল অফ বাংলাদেশ। এইসব কথা বলে লাস্টে উনি ফোনটা রেখে দিলেন এবং ওনার চোখটা খুব অশ্রুসিক্ত ছিল। উনি খুব অশ্রুসিক্ত নয়নে ছিলেন। আমাকে বলেছেন ওনার চোখ থেকে পানি পড়ছে, বললো যে আমার নিজ হাতে গড়া দেশকে ছেড়ে আমি চলে যেতে হচ্ছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তখন ফ্রান্সে চলে আসলাম। তো জেনারেল ওয়াকার সেটা জানতেন না। দেশ হারানোর দুঃখে আরেকদিন ফোন করে শেখ হাসিনা তো পুরো 30 মিনিট তার কাছেই কেঁদেছেন।